বিড়লা সিমেন্ট এবং এডিপিসির একটা ক্ষুদ্র অংশে সাজানো কেসের দৌলতে আর সারাদিন কোর্টেই ছিলাম। 4:30 পরে বাড়ি ঢুকলাম, 3:30 4টের পরে, এবং তারপর থেকে মঞ্চে আছি। সারাদিনে কোর্টে আমাদের হয়রানি করা হলো, রগড়ানো হলো, কিন্তু লড়াইটা ছেড়ে আমরা পালাইনি। দুর্গাপুর পশ্চিমের মাননীয় বিধায়ক কোথাও বলেছেন যে তিনি একটা পার্টির প্রতিনিধি, তার সঙ্গে আমাদের তফাৎ আছে। একদম তফাৎ আছে মাননীয় বিধায়ক, নিশ্চয় তফাৎ আছে। আপনি বিধায়ক বলে তফাৎ না, মানুষ হিসাবে তফাৎ আছে। আপনার সিরদারাটা, আপনার বিবেকটা বিক্রি হয়ে গেছে বিড়লা ম্যানেজমেন্টের কাছে 8 লাখ টাকার বিনিময়ে। আর আমাদের বিবেকটা, আমাদের সিরদারাটা ওই 26টা শ্রমিক যারা 220 দিন ধরে বসে আছে তাদের অধিকারের লড়াইটা লড়ে যাচ্ছে। আমাদের বিবেকটা আমাদের বলেছে যে লড়াইয়ে যদি জীবন দিতে হয় জীবন দেবে, কিন্তু 26টা অসহায় শ্রমিককে ছেড়ে পালাবে না। কারখানার ভিতরে যে 603টে শ্রমিক আছে তাদের 10 দফা দাবির লড়াইটা ছেড়ে পালাবে না। এইটা আমার আপনার মতো তফাৎ মাননীয় বিধায়ক। আপনি স্বজন পোষণ করেন, দুর্নীতি করেন, আর আমরা নিজের বইয়ের গয়না বন্ধক রাখি, জমি বিক্রি করি, নিজের মেয়ের এফডি ভাঙি, নিয়ে শ্রমিকদের পাশে দাঁড়াই। এইটাই তফাৎ। একই সঙ্গে বলি, শহরের শাসক দলের শ্রমিক সংগঠন সেই নেতাদের বলি যারা পায়ে রিবকের জুতো পরছেন, গলায় কুকুরের গলায় বাঁধার মতন মোটা সোনার চেন পরছেন, জেনে রাখবেন শ্রমিকের অভিশাপের টাকা। যেই শ্রমিকটা কারখানাতে 22,200 টাকা পেমেন্ট লিখে 12,000 টাকা ক্যাশে ফেরত দিয়ে 10,000 টাকা নিয়ে ঘর যায়, তার দীর্ঘ নিঃশ্বাস আপনার ধ্বংস হবে। আপনারা কী ভাবেন কেউ কিচ্ছু জানে না? আপনারা কী ভাবেন দুটো পয়সা কামিয়ে নিয়েছেন বলে আপনারা বিরাট কিছু করে নিয়েছেন জীবনে? মানুষ কি বলে? যখন বাজারে যান, যখন বাজারে মাছ কেনেন, মানুষ বলে এটা হারামের টাকায় মাছ কিনছে। কিন্তু আমরা যদি ধারেও লোক বলি যে চাল ডালটা দেন শ্রমিকের ঘরের জন্যে, আনন্দে দেয় যে যাও বাবা, যবে পড়বে পয়সা দেবে, তোমরা মানুষের কাজ করছো। এইটাই তফাৎ। কেস দেন, লকাবে ভরুন, গুন্ডা পাঠান, জানে মেরে দেন, যতদিন বেঁচে আছি এই লড়াইটা কিন্তু আমরা লড়বো। কারণ আমাদেরকে লড়তেই হবে। শাসক দলের একটা বড় অংশ বিক্রি, বিরোধী দলের মুখটা বিক্রি। তা লড়াইটা কে করবে এই মাটির জন্য? অসহায় শ্রমিকদের জন্য কে লড়বে? বেকার যুবকদের জন্য কে লড়বে? আমাদেরকেই লড়তে হবে। এবং এই লড়াইকে বিধানসভা ভোটের ময়দানে আমরা ফেরত দেবো। কথা দিলাম। মানুষ রেডি হয়ে আছে, মাননীয় বিধায়ক, মানুষ রেডি হয়ে আছে। শাসক দলের তাবর নেতারা, রাজাধিরাজ নেতারা রেডি থাকবেন। মানুষ কিন্তু প্রস্তুত। এইবারের লড়াই ন্যায় অন্যায়ের লড়াই হবে। এইবারের লড়াই অধিকার আর দুর্নীতির লড়াই হবে। প্রস্তুত থাকুন। মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, শ্রমিককে জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।